মার্কিন রাজনীতিতে অনেক সময় একটি প্রশ্ন ঘুরে ফিরে আসে, নিজেকে শান্তির প্রেসিডেন্ট হিসেবে তুলে ধরলেও কেন শেষ পর্যন্ত যুদ্ধের পথে হাঁটলেন ডোনাল্ড ট্রাম্প? ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের এক বিশ্লেষণে এই প্রশ্নের পেছনের রাজনৈতিক ও কৌশলগত কারণ তুলে ধরা হয়েছে। ট্রাম্প যখন প্রথম প্রেসিডেন্ট হন তখন তিনি বারবার বলেছিলেন যুক্তরাষ্ট্র আর অন্তহীন যুদ্ধের মধ্যে জড়ানো হবে না। বিশেষ করে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের সামরিক উপস্থিতি নিয়ে তিনি কঠোর সমালোচনা করেছিলেন। ট্রাম্প দাবি করেছিলেন ইরাক ও আফগানিস্তানের মতো যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য বিপুল অর্থনৈতিক ও মানবিক ক্ষতি ডেকে এনেছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যের বাস্তবতা এবং আন্তর্জাতিক রাজনীতির চাপ পরিস্থিতিকে জটিল করে তোলে। বিশেষ করে ইরানকে ঘিরে উত্তেজনা দ্রুতই বাড়তে থাকে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং পারমাণবিক পরিকল্পনাকে বড় হুমকি হিসেবে দেখে আসছে। সেই প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ওয়াশিংটনের উপর চাপ বাড়াতে থাকে। বিশ্লেষকদের মতে এই আঞ্চলিক উত্তেজনা ও মিত্র দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ ট্রাম্প প্রশাসনকে কঠিন সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। একদিকে তিনি নিজের রাজনৈতিক প্রতিশ্রুতি ধরে রাখতে চেয়েছিলেন, অন্যদিকে আন্তর্জাতিক কৌশলগত বাস্তবতা তাকে সামরিক পদক্ষেপের দিকে নিয়ে যায়। দ্য গার্ডিয়ানের মতে ট্রাম্পের সিদ্ধান্তের পেছনে আরেকটি বড় কারণ ছিল শক্ত অবস্থান দেখানোর রাজনীতি। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের ক্ষেত্রে প্রায়ই দেখা যায় বিদেশ নীতি ও সামরিক সিদ্ধান্তের মাধ্যমে নেতৃত্বের শক্তি প্রদর্শনের চেষ্টা করা হয়। ফলে একসময় যে নেতা যুদ্ধবিরোধী বক্তব্য দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন তাকেই আবার যুদ্ধের কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। এখন প্রশ্ন হলো, এই সিদ্ধান্ত কি মধ্যপ্রাচ্যে নতুন স্থিতিশীলতা আনবে নাকি আবারও অঞ্চলটিকে দীর্ঘ সংঘাতের দিকে ঠেলে দেবে? এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে পুরো বিশ্ব। ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।